জাহান্নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে রে আমার নীলফামারীর মুসলমান। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে রাসূল ওই জাহান্নামীদের কি জাহান্নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না? নবী আমার বলে হ্যাঁ, অন্যান্য পানির মতো পানি দেওয়া হবে না। হে নীলফামারীর মানুষ, হে চারপাড়ার মানুষ, এই যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন, এই পানিটার রংটা সাদা। এই পানিটা যদি আমি মুখটা খুইলা ফেলি, এটার মধ্যে যদি একটা মশা পড়ে, মাছি পড়ে, একটা পোকা পড়ে, আপনি পানিটা ফেলাইয়া দিয়া আবার আপনি পানি কি ক্রয় করে খাবেন? অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন। যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে, আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন অথবা ভালো করে ধৌত করবেন। মুসলমান রে, নবী আমার বলে জগতের মানুষেরা শুই না লও, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি, এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হয়েছে, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা নিচের মধ্যে যে টেবা পড়ছে টপ টপ কইরা, ওই রক্ত এবং পুষগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে, তিনাতুল খাবাল, ওই লোহার পাত্রটা কেমন হবে? হে বন্ধুরে, আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যখন কাছি অথবা দায়ের ডাট আপনি লাগাইতে যান, গোড়ালি লাগাইতে যান, দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায়, লাল। ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে। এটার মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষ দেওয়া হবে। বলা হবে, বান্দা দুনিয়াতে গুনাহ করেছো, বড় আরাম করে করে মজা করে করে গুনাহ করেছো, নেও বান্দা তুমি এটা খাও। ও বান্দা, তখন তুমি নাও করতে পারবা না, কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে। ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা। রাসূল বলতেছেন, আমি নবী যখন জাহান্নামের দিকে নজর করেছি, ওই মেরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে, বান্দার জিহ্বাটা পর্যন্ত বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। বান্দা আফসুস আফসুস করবে, হে বান্দা, কবরের কঠিন আযাব তো তুমি সহ্য করতে পারবে না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল ওই তো বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। মুসলমানের দল এক এক মাহফিলের অতিথিবৃন্দ উপস্থিত হইতেছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব, এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে, ওনাকে সম্মান করতেছেন, আপনারা ইজ্জত করতেছেন, সভাপতিকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি, আমাদেরকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। কিন্তু আমরা আপনারা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি ঘুমান, ও মুসলমান, দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাগা যায়, গায়ের মধ্যে দামি কম্বল, দামি লেপ আপনি জড়ায় নেন, কিন্তু এই কবরের মধ্যে এমন আযাব, এমন শাস্তি দেওয়া হবে, ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে। ডাইনে মাটি, বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি,
বিছানা উপরেতে বাঁশের ছানি কারখানা। কেমনে একা একা কবরে পইরা থাকবা? একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না, একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না। হে মুসলমান, কাছে জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো যারা কুফরি করে। আমি যদি আপনাদেরকে শুধু কুফরির কথাটা আপনাদের কাছে ভঙ্গানুবাদ করতে যাই, তাহলে তাফসীরে জালালাইন শরীফের আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। কুফরি হইল আল্লাহ তাআলার কোরআন, রাসূলের পাকের হাদিস, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের পথ প্রদর্শনের জন্য নাযিল করা হয়েছে, যেই কথাগুলো আদেশ করা হয়েছে ওই আদেশকে অমান্য করে কেউ যদি এগুলাকে অস্বীকার করে এটা কুফরি। আর যা নিষেধ করা হয়েছে নিষেধগুলোকে অমান্য করে কেউ যদি নিষেধকৃত কাজগুলোকে আদায় করে এগুলা হলো কুফরি কাজ। এবার আসেন এমন কয়েকটা কুফরির সংজ্ঞা আমি আপনাদেরকে দিয়ে যাই। বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন আছে না নাই? মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। ও মুসলমান একটা বার চিন্তা করে দেখে, কিন্তু নামাজ আদায় না করলে সে কাফের হবে না, কিন্তু নামাজ যদি সে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ও মুসলমান, নামাজকে অস্বীকার করে না এমন কোন ব্যক্তি বর্তমান সমাজের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু নামাজটাকে স্বীকার করে কিন্তু নামাজটা আদায় করতে চায় না। একটু মনোযোগ দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের জন্য সাওমকে ফরজ করে দিয়েছেন। অনেক প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বাবারা, যুবকেরা, এরা রমজান মাসে রোজা রাখে না, কিন্তু এরা রোজাকে অস্বীকারও করে না। কিন্তু সে ব্যক্তি জানে রোজা না রাখলে এটা কবিরা গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু সেই ব্যক্তি তবুও রোজাটা রাখতেছে না। কারণ কি? তাকে যদি প্রশ্ন করা হয় সে জবাব দিবে, হুজুর আমি রাখতে পারি না আমার শরীরের অসুস্থতার কারণে। মুসলমান, তুমি যদি এটা না করলে গুনাহ হবে জানো, তুমি এই কাজটা না করো তাহলে এটার কারণে তুমি দুজকে যাইবা, কারণ তুমি কুফরি করেছো। 3 নাম্বার, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় সুন্দরভাবে চলাফেরা করে, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা মাইরা খায়। এবার আপনারা বলেন এই চারপাড়া এলাকার আশেপাশে সুদখোর আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা সুদও খায় সমাজের মধ্যে নেতাগিরি দেখায়। কেমন নেতাগিরি? সুদ খাইতে খাইতে নিজের পেটটাকে বড় বানাইছে, কিন্তু লোকটা হারামখোর, তবুও সমাজের মধ্যে মানুষের উপর দিয়ে কথা বলার চেষ্টা করে। সে জানে সুদ খাওয়া হারাম, সে জানে ঘুষ খাওয়া হারাম, সে জানে পরের হক খাওয়া হারাম, কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এদেরকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়, এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, কেউ যদি গুনাহকে গুনাহ যায় না, গুনার কাজের মধ্যে সহযোগিতা করে, তাহলে গুনাহগার গুনাহ কইরা যে গুনাহর ভাগীদার হবে, তাহলে গুনাহ না কইরা তাকে গুনার কাজে সহযোগিতা করার কারণে সমান অপরাধী হয়ে যাবে। এজন্য সাবধান, এই হারামকে হারাম যায় না, তবুও যারা হারাম কাজ করে তারা জাহান্নামী, তারা কুফরি করে, তারা কুফরি করে, কুফরি করে। এমন কুফরি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবেন না। আবার অনেক মানুষকে দেখা যায় তাবিজের মাধ্যমে সেই ব্যক্তি কুফরি করে, এমন ভাবে একটা মানুষকে বান দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। মুসলমান মনে রাখবেন, এগুলো কুফরি, এগুলা করতে যাবেন না। এগুলা করতে গেলে দেখবেন আপনার ঈমান আকীদা নষ্ট হয়ে যাওয়ার, বিনষ্ট হয়ে যাবে। আসেন বাবারা, 5 নাম্বার কুফরির কথা আমি আপনাদেরকে বলে দেই। বর্তমান সমাজের মধ্যে মানুষ চলাফেরা করতেছে, কথাফেরা করতে করতে বন্ধু বান্ধবের সাথে, ভাই ভাইয়ের সাথে, মায়ের সাথে সন্তান, বাবার সাথে সন্তান অহরহর মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কথা একবারের পর আরেকবার, আরেকবারের পর আরেকবার মিথ্যা কথা বলা হইল কুফরি। কারণ সে জানে সে মিথ্যা কথা বলতেছে, গুনার কাজ করতেছে, তবু এই কুফরিটা করার কারণে এই আল্লাহর বান্দা দুজকের সীমানা অতিক্রম করবে। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। আরেকটা কুফরি হইল চুরি করা। আমাদের সমাজে চোর আছে, অনেকে ভদ্র চোর, অনেকে অভদ্র চোর। অনেক চোরেরা পেটের ক্ষুধার দায়ে চুরি করে, আবার অনেক চোরেরা সংসারের
শান্তির জন্য চুরি করে, সংসারের টাকা বাড়ানোর জন্য চুরি করে। বলে হুজুর কারণ কি জানতে চাই? এই ব্যক্তি চুরি করার কারণ হইল তার স্ত্রীর চাহিদা বেশি থাকার কারণে তার বেতন হইতে পারে 20,000 টাকা, সে নিচে নিচে দালালি কইরা আরো 2-5,000 টাকা বেশি কামাই করে। এটা হলো সংসারের শান্তির জন্য চুরি করা। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, এ চুরি করা হইল কুফরি। আরেকটা কুফরি যেটা হলো 8 নাম্বার, আমাদের সমাজের মধ্যে নেশাখোর আছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন আপনারা? তবে ভালো হইতো মনে হয় সাইডটা যদি মেরে ফেলতে পারতো, মানুষ আর ঠান্ডা লাগতো না গায়ের মধ্যে। যতটুকু আপনারা বসেছেন, আর বাঁশি যে পেপেপো করতেছে ওইখান থেকে বাঁশিটা সে আওয়াজ দেওয়া যাবে না, কোনো বাঁশির আওয়াজ দেওয়া যাবে না সেখান থেকে। গভীর মনোযোগ দিবেন। সমাজের মধ্যে নেশাখোর, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, গাঞ্জা বলেন, এমন অনেক নেশার সাথে সম্পৃক্ত অনেকে আছে যারা নেশা করে বেড়ায়। এই নেশা করা হলো আরেক রকমের কুফরি। বলে হুজুর কেন কুফরি? এই কুফরিটার মূল কারণ হইল বান্দা জানে নেশা করার কারণে সে যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার ঈমান চলে যায়। এই নেশা করার কারণে বান্দা কুফরির সাথে শামিল হয়ে যায়। এবার আসেন আমি আপনাদেরকে 3 প্রকার ব্যক্তিত্বের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী বলে 3 প্রকার ব্যক্তি 3টা কাজ করার সময় তার ঈমান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে ওই 3 প্রকার ব্যক্তি কারা যারা 3টা কাজ করার সময় তার ঈমানটা থাকে না? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, মানে ঘরের মধ্যে বউ আছে তবুও বাহিরে পরকীয়া সম্পর্কের সাথে লিপ্ত, নিজের স্ত্রীকে রাইখা অন্য কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। অথবা এমন কোন পুরুষ মানুষ সেই ব্যক্তি চাইলে জিনা ব্যভিচার না করতে পারে, তবুও সে অন্য কোন মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করে। নবী আমার কয় জিনাখোর যখন জিনা করে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, ওই জিনা করার সময় তার ঈমানটা থাকে না। নবীজি কেন গো, কেন ঈমানটা থাকে না আপনি কি বলবেননি? নবী আমার বলে কারণ সে এমন কর্ম করতেছে যে কাজটা করা হারাম সে জানে, এই কাজটা করা গুনাহ সে জানে। এজন্য আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা তার কাছ থেকে ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ওই সময় আর ঈমান থাকে না। মুসলমান 2 নাম্বার ওই ব্যক্তির ঈমান থাকে না যেই ব্যক্তি নেশা করে। নেশা করার সময় ঈমানটা থাকে না। বলেন এটা মদ পান করা, বলেন এটা গাঁজা সেবন করা, বলেন এটা ফেন্সিডিল সেবন করা, মানে নেশা করার এমন কোন বস্তু। আর বর্তমান বাংলাদেশে নেশার প্রাথমিক দিক হলো সিগারেট খাওয়া। বলে হুজুর কেমনে? ও মুসলমান, তুমি একদিন সিগারেট খাইতেছ, 2 দিন সিগারেট খাইতেছ, দেখবা চলাচলের মাঝে একদিন ডিপ্রেশনে পড়া অন্য কোন নেশা তুমি করবা। না না না, আমি আপনাদের সবার কদমের মধ্যে ধরে বলি, যদি সিগারেটও সেবন করে থাকেন এই সিগারেটের মতো বিশ্রীখানাটা আপনি পরিত্যাগ করেন। এটার কারণ হইল এটা যখন আপনি খানা শুরু করে দেন আস্তে আস্তে আপনার মাঝে অন্যান্য নেশা করার মতো একটা উদ্বেগ জাগবে। কিন্তু আমি আমার অবজারভেশন করে অনেক সিগারেট খোরদেরকে জিজ্ঞাসা করলাম, তুমি যে সিগারেট খাও তোমার লাভটা কি? এটা খাইলে মিঠা লাগে, তিতা লাগে, চুকা লাগে, তিতা টক লাগে এমন কোনো কিছু? কয় না হুজুর, এটা মিঠা তিতা চুকা কোনো মানে টক কোনো কিছু না। জিজ্ঞাসা করলাম খাও কেন? হুজুর আমার এক বন্ধু বলছে যে একটা টান দিয়া দেখ, তুই তো খাস না, এই একটা টান দিয়া দেখ বইলে আমার বন্ধু আমার মার্ডার করছে, এখন প্রত্যেকদিন 1 প্যাকেট ওই লাগে আমার। এজন্য এমন বন্ধুদেরকে পরিত্যাগ করবেন যেই বন্ধুরা আপনাকে এমন বাজে কাজের দিকে আহ্বান করে। তাহলে আমি 2টা কথা বলতেছিলাম। 1 নাম্বার জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান, আপনারা কথা বলেন না, পরকীয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন জিনা ব্যভিচার অবৈধ সম্পর্ক আছে না নাই? নবী আমার বলেন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। চোর যখন নেশা করে তখন নেশাখোরের ঈমানটা থাকে না। 3 নাম্বার চোর যখন চুরি করে তখন তার ঈমানটা থাকে না। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। কারণটা শোনো ও আমার আজকে এত সুন্দর এই এলাকার ভাই বাবারা বন্ধুরা। চোরটা যখন চুরি করে তখন সে মানুষকে ওজনে কম দেয়, তখন পরের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ঈমানটা রহমতের ফেরেশতারা নিয়ে চইলা যায়। ও মুসলমান, কাউকে ওজনে কম দিতে সাবধান, তখন তোমার ঈমান চলে যাবে। কারোর সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করতে সাবধান, তুমি চুরি করতেছ।
তখন তোমার ঈমান চলে যাবে। হয়তো কথাগুলো আপনার কাছে পুরাতন পুরাতন মনে হচ্ছে, কিন্তু মুসলমান, এমন কর্ম যদি আপনি করেন, এমন কর্মের কারণে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তাহলে এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না, এটা আমরা বুঝতে পারলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিগুলা কি কুফরি করে? নবী আমার বলে, হ্যাঁ কুফরি করে। নবীজি কুফরি করার কারণে লোকগুলার পরিচয় কি? নবী আমার বলে, উলাইকা হুম শাররুল বারিয়া, এই ব্যক্তিগুলা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। এই ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো ব্যভিচার করতে চিন্তা করে না, সমাজের মধ্যে কোনো অবৈধ কর্ম করতে চিন্তা করে না। তোমরা এমন লোকদের থেকে তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখবা। আর আমাদের সমাজের মানুষ এদের সাথে সম্পর্ক রাখে, কারণ চিন্তা করে সে যে ব্যভিচার করে, অন্যায় কাজ করে, তার সাথে আমার সম্পর্কটা থাকলে মানুষ আমারে ভয় পাবে, আমার সঙ্গে কেউ ঝগড়া করবে না, আর আমার সঙ্গে ঝগড়া করলে সে আমাকে বাঁচাইবে। নবী আমার বলে, কোন মানুষ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অপকর্মকাণ্ড করে, বাজে কর্মকাণ্ড করে, আর কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য তার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। মানে নবী বুঝাইলেন সে মুসলমান না, সে অন্য ধর্মের মানুষ হইতে পারে, যদিও সে দাবি করে সে মুসলমান। ও আমার আজকে নীলফামারী জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো এমন বাজে লোকদের পরিচয় জানতে পারলাম। এবার আসেন, আমার আল্লাহ তাআলা এমন বাজে লোকদেরকে কি শাস্তি প্রদান করবে আমরা একটু জানার দরকার। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বাজে কাজ করবে আর কবরের মধ্যে গেলে শাস্তি পাবেন, এটা তো হইতে পারে না। নবী আমার বলেন, এই বাজে লোকগুলা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় মারাত্মক ধরনের কষ্ট পাবে। নবীজি কেমন কষ্ট পাবে আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বলে, একটা জীবিত বকরিকে যদি টানিয়ে দেওয়া হয়, এই জীবিত বকরির শরীর থেকে যদি জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেলা হয়, ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল, একটা গুনাহগার, একটা কুফরি করনেওয়ালা, শিরিক করনেওয়ালা বান্দার ঠিক ততটুকু কষ্ট হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এমন কষ্ট পাইয়া বান্দার কেমন অবস্থা হবে? নবী আমার বলে, ওই বান্দার রূহ যখন বান্দার শরীর থেকে টেনে টেনে চিরে ফেলা হবে, তখন বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা উপরের দিকে যাবে, ওই আজরাইল ফেরেশতাকে বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমারে কেন এত তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিয়ে যাও? তুমি যদি জানতা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছেন, শাস্তি রাখছেন, তাহলে তুমি কোনোদিন আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতা না, আমারে আস্তে আস্তে নিতা, আমারে আস্তে আস্তে জাহান্নামে নিতা। মুসলমান, গুনাহ করতে সাবধান, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও কোনোদিন গুনার দিকে কদম বাড়াইবেন না, তবুও কোনোদিন বেআমল বেখাসিয়ত মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক রাখবেন না। বলে কেন কেন কেন? মনে রাখবেন, আল্লামা রুমি মুসনবী রুমির মধ্যে বলেছেন, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সাথে থাকবা, তুমি ভালো হইতে পারবা, বাজে মানুষের সাথে থাকলে বাজে হয়ে যাইবা। দেখবেন কোন মানুষ যদি আতরের দোকানদারের সাথে সম্পর্ক রাখে, কোলাকুলি করে, তার শরীরের মধ্য থেকে আতরের সুগন্ধ মিশ্রিত হয়। কোন মানুষ যদি কোনো বাজে সিগারেট খানেওয়ালা ব্যক্তির সাথে কোলাকুলি করে, তাহলে তার শরীর থেকে এমন দুর্গন্ধ সিগারেটের ঘ্রাণ আসে। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা কথা আবদার করব, গুনাহ করতে সাবধান, নচেত এমন কষ্ট পেয়ে আপনি মারা যাওয়া লাগবে। গুনাহ করবেন না, গুনাহ করার জন্য কাউকে আগ্রহ দিবেন না। যদি আপনার গুনাহ করতে মন চায়, তখন আপনি তাড়াতাড়ি ওযু করে নিবেন, নামাজে দাঁড়ায় যাবেন। গুনাহ করতে মন চাইলে জনগণের মাঝখানে চলে যাবেন, দেখবেন আর আপনার গুনাহ করতে মন চায় না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা শুনতেছে, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে দুই একটা কথা বলে দিয়ে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলতেছে, উম্মতের দলেরা, যখন কোন জাহান্নামী কুফরি করনেওয়ালা ব্যক্তি, বেআমল ব্যক্তি মারা যাবে, হারাম খানেওয়ালা, নেশা করনেওয়ালা, চুরি করনেওয়ালা, বেনামাজি খারাপ লোকগুলা মারা যাবে। মারা যাওয়ার পরে আজরাইল যখন তার রূহটা উপরের দিকে নিয়ে যাবে, তখন আজরাইল আসমানের দরজার মধ্যে যায় দেখবে, ওই আসমানের দরজার মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর ওই বান্দার রূহুর দিকে ওই ফেরেশতারা থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ নাই?
আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, অন্তরের কানটা লাগিয়ে শুনবা মুসলমানেরা। তাহলে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম, যদি দুনিয়ার জমিনের মধ্য থেকে একটা বেঈমান বেআমল মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার কারণে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে বড় কষ্ট পাবে। কথা বলেন না ঠিক কিনা? আসমানের মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। বান্দা থুতুটা যখন পাবে, এবার বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে, এ আজরাইল, কেন আমাদের দেহের দিকে থুতু নিক্ষেপ করা হচ্ছে, তুমি একবার বলো না। এবার আজরাইলের পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। বান্দার ঠিকানা কোথায় হবে? এবার বান্দাকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, কোন জায়গার মধ্যে বান্দাকে রাখা যাবে না। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দাকে তো এই কোন জায়গার মধ্যে, কোন আসমানের মধ্যে রাখা হচ্ছে না, কোন জায়গার মধ্যে বান্দার রূহটা থাকতেছে না। আল্লাহ, আমরা কি করব আপনার কাছে আমরা জানতে চাই। তখন বলা হবে, এই বান্দার রূহটাকে এবার তোমরা দুনিয়ার জমিন থেকে যখন তোমরা নিয়ে আসছো, তাহলে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে যাও। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে যে নিয়ে যাব, বান্দা জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে? আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার 7টা জাহান্নাম আছে। কথা কোন না ঠিক কিনা বাবারা? ওই 7টা জাহান্নামের মধ্যে যেই কোন একটা জাহান্নামের মধ্যে ওই বেআমল গায়রে মানুষটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, বান্দাটা হায় আফসোস করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবে? শুনিয়া নেন, জানিয়া নেন, ও মুসলমানের দল, ওই জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে জ্বালাইবো। হায়রে, নবীর সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের আগুনের কথা শুনছেন, নবী আমার বলে, মসজিদে নববীর মধ্যে আমি এই জাহান্নামের বর্ণনা দিতেছি, আর আমি তাকে দেখলাম টাস করে আমার সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কিরে সাহাবায়ে কেরাম, তোমরা কেন বেহুশ হয়ে পড়ে যাচ্ছ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন কবরের আযাব আমরা কেমনে সহ্য করব? নবী আমার বলে, সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে, তারা হবে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মদীর জন্য এত সুন্দর বাণী কথা করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা মুসলমানেরা সেইটা মানি না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবেন? সর্বনিম্ন একটা জাহান্নামীকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না রে বাবারা, দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না। মনে রাখবেন, জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনি পুড়বেন, তখন আপনি বান্দা সহ্য করতে পারবেন না ওই আযাবটা। নবী আমার বলে, জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দাটাকে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার রং থাকবে লাল রং। জাহান্নামের আগুনটারে জ্বালাইতে 1000 বছর জ্বালাইয়া এবার জাহান্নামের আগুনের রংটা সাদা করে ফেলা হবে। সাদা জাহান্নামের আগুনটার মধ্যে বান্দা জ্বালানো হবে। তখন বান্দাটারে আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে যাবে এবার কালো। জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া সর্বমোট যখন 3000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের মধ্যে আপনি যখন জ্বলে পড়ে ছাইকে হয়ে যাবেন, তখন আপনার শরীরটাকে আবার আগের মতো শরীর করে দেওয়া হবে। তাকাসুর নামক জায়গার মধ্যে আপনাকে দাঁড় করে দেওয়া হবে।
আপনি যখন তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, তখন আপনি আল্লাহর কাছে বলবেন না আল্লাহ আমি জাহান্নামে থাকতে পারতেছি না। তখন আপনি বলবেন আল্লাহ আমার একটু পানি দিয়ে সহযোগিতা করা যাবে নাকি? পানি 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 বলে 3 বার জাহান্নামী বান্দাটা কান্না করবে। জাহান্নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে রে আমার নীলফামারীর মুসলমান। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে রাসূল ওই জাহান্নামীদেরকে কি জাহান্নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না? নবী আমার বলে হ্যাঁ, অন্যান্য পানির মতো পানি দেওয়া হবে না। হে নীলফামারীর মানুষ, হে চারপাড়ার মানুষ, এই যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন, এই পানিটার রংটা সাদা। এই পানিটা যদি আমি মুখটা খুইলা ফেলি, এটার মধ্যে যদি একটা মশা পড়ে, মাছি পড়ে, একটা পোকা পড়ে, আপনি পানিটা ফেলাইয়া দিয়া আবার আপনি পানি কি ক্রয় করে খাবেন? অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন। যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে, আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন অথবা ভালো করে ধৌত করবেন। মুসলমান রে, নবী আমার বলে জগতের মানুষেরা শুইনা লও, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি, এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হয়েছে, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা নিচের মধ্যে যে টেবা পড়ছে টপ টপ কইরা, ওই রক্ত এবং পুষগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে, তিনাতুল খাবাল, ওই লোহার পাত্রটা কেমন হবে? হে বন্ধুরে, আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যখন কাছি অথবা দায়ের ডাট আপনি লাগাইতে যান, গোড়ালি লাগাইতে যান, দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায়, লাল। ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে। এটার মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষ দেওয়া হবে। বলা হবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছো, বড় আরাম করে করে মজা করে করে গুনাহ করেছো, নেও বান্দা তুমি এটা খাও। ও বান্দা, তখন তুমি নাও করতে পারবা না, কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে। ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা। রাসূল বলতেছেন আমি নবী যখন জাহান্নামের দিকে নজর করেছি, ওই মেরাজের রজনীতে যাওয়ার পরে ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে, বান্দার জিহ্বাটা পর্যন্ত বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। বান্দা আফসুস আফসুস করবে, হে বান্দা কবরের কঠিন আযাব তো তুমি সহ্য করতে পারবে না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল ওই তো বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। মুসলমানের দল এক এক মাহফিলের অতিথিবৃন্দ উপস্থিত হইতেছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব, এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে, ওনাকে সম্মান করতেছেন, আপনারা ইজ্জত করতেছেন, সভাপতিকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি, আমাদেরকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। কিন্তু আমরা আপনারা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি ঘুমান, ও মুসলমান,
দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাগা যায়, গায়ের মধ্যে দামি কম্বল দামি লেপ আপনি জড়ায় নেন, কিন্তু এই কবরের মধ্যে এমন আযাব, এমন শাস্তি দেওয়া হবে, ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে বাঁশের ছানি কারখানা। কেমনে একা একা কবরে পইরা থাকবা? একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না, একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না। হে মুসলমান, এই কবরের কঠিন যন্ত্রণা, কবরের কঠিন আযাবের কথা শুইনা নবীর সাহাবাই কেরাম আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তো এমন কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না, আপনি কোন কবরের আযাবের কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাব যদি আমাদেরকে দেওয়া হয়, আপনি বলতেছেন কবরের মাটি নাকি ডান বাম দিক থেকে টাস করে চাপ দিবে, আমাদের বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে। নবীজি গো, আমরা সাহাবায়ে কেরাম এগুলা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, যদি তোমরা ইমানদার হও, আমার ভাইজান বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা আপনাদেরকে বলছে 5টা বিষয় ঈমান আনার জন্য। এই 5টা বিষয়কে যদি আমরা তো আমাদের জবানে জবানে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আমার আজকে এই চারপাড়ার এলাকার বাবারা, হে কাছারি বাজারের পাশে এই জান্নাতের বাগানে যারা বসেছে, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আপনি ইমানদার হন, আল্লাহ নবী ফেরেশতা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনারে ওই কষ্ট দিয়া মারা হবে না। নবীজি কেমনে মারবে? বলে ইমানদার বান্দা মারা যাওয়ার সময় টের পাবে না, টের পাবে না। হায়রে এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকার মুখ দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় ওই মানুষটার জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করলা না, হুজুর মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? আল্লাহর নবী বর্ণনা করে, বেঈমান মানুষ মারা যখন যায়, গুনাহগার যখন, বেআমল যখন মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর দেখে চেহারা দেখা ওই বান্দাটা তখনই বিছানার মধ্যে প্রস্রাব আর পায়খানা করে দেয়। আজরাইলের থাবার মধ্যে পইরা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার জিহ্বাটা বান্দার দুই চোয়ালের মাঝখানে কামড় করে যায়, বান্দার চোখ উল্টে যায়, বান্দা আজরাইলের থাবা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগ পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পুরা শরীর শক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আমরা পাইতে চাই না। নবী আমার বলে, তোমরা ঈমান আনো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও, নবী আমার বলে তোমরা আমল করো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না, তাহলে কেমনে ইমানদার মানুষরা মারা যাবে? আপনি নবী বলেন না। নবী আমার বলে, ইমানদার মারা যাওয়ার আগে যখন
যখন আজরাইল আসবে, আজরাইল আসার আগে ইমানদারের কাছে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইব, দুইটা ফেরেশতা। জবান বন্ধ নাই, আপনারা বলেন ইমানদারের কাছে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠাইব? মুহাব্বতের আওয়াজে বলেন না কয়টা ফেরেশতা পাঠাইব? ও মুসলমান, আপনার কত বাহাদুরি, আপনি মুমিন হইয়া মরবেন কিনা জানি না। এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন হইয়া মরতে চাই কি চাই না? ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও মুসলমান, তাকে দেখো তোমার এলাকার কত সম্পদওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত বিল্ডিং ওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত রিকশার ড্রাইভার কৃষকেরা কবরে। সাহাবায়ে কেরাম বলে নবী, সম্পদ থাকলেই কি জান্নাতে যাবে? টাকা থাকলে কি জান্নাতে যাবে? নবীজির উত্তর হলো না। কেউ যদি ঈমানের দৌলতে ধনী না হয়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ও নবী গো, ঈমানের দৌলতে ধনী যদি হইতে পারে, তাহলে আজরাইল কেমনে তার রূহটা কবজ করবে? নবী আমার বলে, আজরাইল তার সামনে আসার আগে দুইটা রহমতের ফেরেশতা তার সামনে আসবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, জান্নাতি আপেল। আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মেশক আম্বরের আতরওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার নাকের আগার মধ্যে এসে বসবে, নাকের একবারে ডগার মধ্যে। আর জান্নাতি আপেলওয়ালা ফেরেশতাটা একটা মুমিন বান্দার মাথার কাছে এসে বসবে। এমন ভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে গো, ছোট একটা বাচ্চা কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে। ওই আক্রমণ যখন আজরাইল চালাবে, কিন্তু আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ বাহির করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল রূহ কবজ করতে পারবে না এমন কোন গ্যারান্টি আছে? আজরাইল সবার রূহ কবজ করবে। কি কথা বলেন না কেন? আজরাইল রূহ কবজ করবে সবার না, নাকি শুধু আমার করবে, আপনার করবে না? আজরাইল সবার রূহ কবজ করবে কি না? আপনাদের কি কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হচ্ছে আপনাদের বসতে? যদি ভালো না লাগে একটু আমার বলবেন যে হুজুর আমাদেরকে বিরতি দেন, যে আমরা একটু কষ্ট করে গিয়ে একটু চা পানি খাই আসি। আমি ভারতে আপনাদের দোয়ায় আমার 64 বার আপনাদের দোয়ায় ভারতে সফর হয়েছে। এই 64 বারের মধ্যে আমি একবার মালদাতে এক মাহফিলে গেলাম, মাঝখান দিয়ে এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা। আমি অবাক হয়ে গেলাম, কিরে মহিলা কেন মাহফিলের প্যান্ডেল? এরা তো আলাদা বসবে। হুজুর হুজুর এরা আমাদের এখানে সিস্টেম এটা। তো আমারে বলতেছে হুজুর আপনাকে স্টেজে আনছি, এখন এদেরকে 5 মিনিট বিরতি দিলাম, এরা আসবে, আপনারা দেখে আস্তে আস্তে এসে বসবে। আমি স্টেজে আইসা রাত্র বাজে 12টা, স্টেজে তুললো মানুষ নেই। জিজ্ঞেস করলাম মানুষ কোথায়? হুজুর দ্বিতীয় বক্তা ওয়াজ করার পর তাদেরকে 5 মিনিটের ছুটি দেওয়া হয়েছে। কিসের ছুটি? হুজুর চা পান সিগারেট খেয়ে আসবে। আপনি চিন্তা করে দেখছেন? আমি চিন্তা করলাম এক এক দেশের সিস্টেম এক একটা, এক এক দেশের সিস্টেম এক একটা। আপনাদের দেশের সিস্টেম আমার মূলত জানা নাই। আমি দ্বিতীয়বার শুধু সৈয়দপুর, ওই যে কি বলে ঢেলাপীরের এখানে মনে হয় গত বছর বা তার আগের বছর একবার আসছি, আর আজকে আপনাদের এখানে। আমি দূরের সফরে আসতেই চাই না, আমার খুব কষ্ট হয়ে যায়।
তবু আমি চেষ্টা করেছি আজকের মাহফিলে আসতে, আপনাদেরকে দুই একটা কথা শোনাইতে। আমি কথাগুলো বলবো, আপনারা যদি এগুলোর উপর আমল না করেন তো লাভ হবে? লাভ হবে? আপনাদের প্রধান অতিথি আসছে, আপনার কি তাকবীরটা কি জোরে দিবেন না? একটা জোরে তাকবীর তো দেওয়ার দরকার। প্রধান অতিথিকে বরণ করবেন। আমার বলতেছে হুজুর প্রধান অতিথি সাহেব আসবে, আতিক সাহেব, ওনাকে আমাদের এলাকার সবাই মোটামুটি মহাব্বত করে, ভালোবাসে, ওনাকে একটু বললেন যেন আমাদের মাহফিলের জন্য একটা মোটা অঙ্কের কিছু একটা সহযোগিতা করা যায়। আমি বললাম যদি সবাই ভালোবাসে তো উনি তো ভালোবাসার মহব্বতে এমনি দেওয়া যাবে, তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর! বুঝছি, এটা তো 10-20 হাজার টাকা হইল, জানি একটু বেশি দিতে পারে। আজকের মাহফিলে যিনি একটু তাকবীরটা দিয়ে নিই, আমার ওয়াজের মাঝখানে কাম চালাই দিবেন, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি আবার ওই সেতি না যে মনে করেন মাঝখানে নেতা আইলো, অমুক আইলো, হুমুক আইলো, আমি সেতি না, কারণ আমি জানি এটা ওয়াজ মাহফিলের সিস্টেম। কি কথা বলে না কেন? অনেক জায়গার ভিতরে কমিটিরা মাহফিলি করে, অমুকরে সমুকরে দাওয়াত দিয়া এদের থেকে টাকা পয়সা নিয়ে মাহফিল করে, তো এরা না আসলে এরা তাকবীর না দিলে এরা কি করবে? আমাদের সব কি বলে প্রধান অতিথি সাহেব, ওনার ব্যাপারে ভালো কমেন্ট আসছে, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আর কি, তাকবীরটা একটু কড়া করে দিয়েন যেন বেশি হয়। নারে তাকবীর! আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জহিরুদ্দিন শাহ, উনি আমাদের প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিয়ে জানেন না, ফুল দিয়ে বরণ করবে, বলা লাগবে না, সবাই বলি মারহাবা। আসতে হয়েছে, আরো জোরে পড়ি মারহাবা। মাহফিল কমিটিকে আরেকটা কথা বলে দেই, এই ফুল কিন্তু অরিজিনাল ফুল না, এটা কিন্তু ধোকা ফুল। এটা কি ফুল? কাঁচা ফুল নিয়ে আসবেন, কাঁচা ফুল। কাঁচা ফুলে মোহাব্বত হয়। কাঁচা ফুলে কি হয়? কাঁচা ফুলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইন্তেকাল করার পরে ওই সাহাবীর কবরের উপরে খেজুর গাছের ডাল এভাবে পুঁতে দিছে। কি পুঁতে দিছে? খেজুর গাছের ডাল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খেজুর গাছের ডাল দেন না কবরের উপরে? এটা কই থেকে পাইছেন? ওই সাহাবী থেকে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? রাসূল বলছে, এই ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আমার সাহাবী এই কবরের ভিতরে ডালের সুবাস পাবে। আমাদের কুমিল্লা অঞ্চলে শুধু খেজুর গাছের ডাল দেন, আমরা মাঝে মাঝে কবরে ফুল দেই, মারহাবা পড়েন। এটা আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মুহাব্বত করে দিই আর কি, মারহাবা পড়ে। তাকবীরকে আসতে হবে না, জোরে হবে। ফুল, কাঁচা ফুল আনবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। আল্লাহ আমার মাহফিল কমিটি সবাইকে কবুল করুক, আমিন পড়েন। আপনাদেরকেও কবুল করুক, জোরে পড়ে না আমিন। তাহলে মুহাব্বতে তাকবীর, নারে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ পড়বেন, নারে রিসালাত, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও আজকে ভুলে গেছেন মুমিনের মৃত্যুর কথা? ওই জায়গা থেকে কিন্তু আমি